ময়নায় শুভেন্দুর মাস্টার স্ট্রোক। শাসক দলের ঘর ভাঙিয়ে হুঙ্কার দিলেন, পুরো সাফ করে দেব তৃণমূলকে, বুথে বসা লোক পাবে না তৃণমূল। প্রসঙ্গত, মঙ্গলবারই বিরোধী দলনেতার হাত ধরে বিজেপিতে যোগদান করেন ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই। কয়েকদিন আগেই ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল ঘাসফুল শিবিরে যোগদান করেছিলেন। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে মিষ্টিমুখ করতে দেখা গিয়েছিল। চন্দনকে সেই সময় ছোট মাপের নেতা বলে কটাক্ষ করেছিল বিজেপি। তবে চন্দনের দলবদলের রেস কাটতে না কাটতেই এবার খোদ প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইকে নিজেদের শিবিরে টেনে এনে তৃণমূলকে বড়সড় ধাক্কা দিল বিজেপি। তৃণমূলে তো কিছু ভালো লোকজন ছিল, খুঁচাতে গেছিলেন কেন? সাফ করে দেবো, বিরাট লম্বা তালিকা আছে আমার কাছে। ওদের বুথে বসার লোক পাবে না। পঞ্চায়েত সমিতি রাখতে পারবে? এই পঞ্চায়েত সমিতি রাখতে পারবে? আমার কাছে মেজরিটি আছে, যেদিন চাইবো পরের দিন উল্টে দেবো। 2021-এর কথা মনে আছে তো, যখন কলকাতা থেকে ব্যাগ গুছিয়ে নন্দীগ্রাম জিততে এসেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রেজাল্ট কি হয়েছিল? শুভেন্দু অধিকারী তাকে হারিয়ে একেবারে সোজা কালীঘাটে ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু হার মানলে তো হবে না, পিসি না পারলে কি হবে, নামানো হলো তার সেবাশ্রয় বিশেষজ্ঞ ভাইপোকে। ভাইপো মেদিনীপুরে গিয়ে নতুন প্রকল্প খুলে বসলেন সেবাশ্রয়। মানুষ সেবা নিক বা না নিক, জোর করে সেবা করতেই হবে। উদ্দেশ্যটা তো পরিষ্কার, শুভেন্দুকে টাইট দিতে হবে। কিন্তু হায় রে কপাল, শুভেন্দুকে টাইট দিতে গিয়ে তৃণমূলই এখন বেসামাল। বিজেপির চন্দন মণ্ডলকে দল ছাড়িয়ে তৃণমূল ভাবলো বিরাট মাস্টার স্ট্রোক দিয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী তো আর এমনি এমনি মেদিনীপুরের ভূমিপুত্র নন। পরের দিনই তৃণমূলের প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুইকে বিজেপিতে টেনে নিলেন, যেন বুঝিয়ে দিলেন, তোমরা খেলো লাট্টু আর আমি খেলি দাবা। এসআইআর সম্পূর্ণ হলে, ফাইনাল ভোটার তালিকা বের হলেই আর ভয়ে লড়বেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু আরও বলেন, দম থাকলে ভবানীপুরে লড়ুন, হারাবোই হারাবো। 324 থেকে 26, 324 থেকে 329 সংবিধান পরিষ্কার ভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে জেনুইন লোকের নাম বাদ গেলে আসুন দেখে দেবো, যাতে লোক হ্যারাস না হয়, এসআইআর এ হাত দেবো না। আপনি পরে বুঝেছেন, আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে? কেন গেছিলেন? সব ভয় টয় দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবে। সবে তো 58+11 69 ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো। আপনার দম থাকলে ভবানীপুরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। 30শে এপ্রিলের পরে প্রাক্তন হবেন মমতা, সাফ হুঁশিয়ারি শুভেন্দুর। এগুলো করে কোনো লাভ হবে না। অসভ্যতার মতো একটা নেতাকে তার বাড়িতে দুপুরে খেতে বসছে, পুলিশ দিয়ে ভাতের থালায় লাথি মেরে এনেছে। সে একটা জেলা পরিষদ মেম্বার এবং এগুলো করে ভয় দেখাতে চাইছে। ভয় দেখিয়ে লাভটা কি? দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, জ্ঞানেশ কুমারের উদ্দেশ্য বলছেন যে ভাবছেন ওই চেয়ারটা পার্মানেন্ট চেয়ার, তাই তিনি কাউকে করছেন না। মুখ্যমন্ত্রী ভাবছেন ওর চেয়ারটা পার্মানেন্ট নেই। উনি তো 30শে এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। উনি তো 30শে এপ্রিলের পরে মুখ্যমন্ত্রী থাকবেন না। জবরদখল করে জায়গায় বাড়ি করে আছেন। যতই নাচুন না কেন মিডিয়াতে, হাট দেখান আর পালঙ্ক দেখান। আপনি আকাশে উড়েন, সবাই জানে। আপনার পরিবর্তনটা আমরা দেখেছি, আপনাকে মুখ্যমন্ত্রী আমরা করেছিলাম, আর আপনার পরিবর্তনটা আমরা দেখেছি, আপনাকে ছেড়ে এসেছি ওই কারণে। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুরের রাজনীতি এখন ফুটছে। ময়নায় প্রাক্তন বিধায়কের যোগদান কি কেবল ট্রেলার? আসল সিনেমা কি 30শে এপ্রিল দেখা যাবে? মমতার সরে যাওয়া কি সময়ের অপেক্ষা? সময় এবং ইভিএমই দেবে এর উত্তর। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।